নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। আজ এসে হাজির হয়েছি একটি ইকো পিকনিক স্পটে। খুব সুন্দর একটি সবুজায়নে ঘেরা এই পরিবেশ। আপনাদেরকে সমস্ত পিকনিক স্পটটি ঘুরিয়ে অবশ্যই দেখাবো এবং অবশ্যই জেনে নেব কি কি সুবিধা রয়েছে এবং কাদের উদ্যোগে এটা তৈরি হয়েছে। অবশ্যই আমরা সবটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, এই পিকনিক স্পটটি কিন্তু 1 জানুয়ারি অর্থাৎ ইংরেজি বর্ষবরণের একেবারে প্রথম দিনে এটির উদ্বোধন হয়েছে বলা যায়। একেবারে প্রথম দিন থেকেই কিন্তু এটির শুভ সূচনা হয়েছে। সেই সঙ্গে বলে রাখি, থারুঘাটি ইকো পিকনিক স্পট আজ আমরা যেখানে এসেছি, ডাবগ্রাম রেঞ্জ, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। তাই আমি বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভেতরে চলে যাই এবং কথা বলে নেব যারা রয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। শুধু তাই নয়, যাদের উদ্যোগে এত সুন্দর একটি ইকো পিকনিক স্পট গড়ে উঠেছে তাদের কাছ থেকে সমস্তটা বিস্তারিত জেনে নেব। আসুন। নমস্কার। নমস্কার, আমার নাম জাহারুল মোহাম্মদ আলী। আমি ডাবগ্রাম হেডকোয়ার্টারের বিট অফিসার এবং ডাবগ্রাম রেঞ্জের আন্ডারে, বৈকুণ্ঠপুর ডিভিশনের আন্ডারে এই পিকনিক স্পটটা খোলা হয়েছে আপামর জনসাধারণ মানুষের জন্য। আমরা গতকাল থেকে আমরা এটাকে ওপেনিং করেছি শিলিগুড়িবাসীর জন্য। যে শিলিগুড়ির যে সাধারণ মানুষ বিভিন্ন অনেক দূরে যায়, কিন্তু আজকে আমরা দেখলাম যে শিলিগুড়ির মানুষ অনেক দূরে যাওয়ার ফলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হন। কিন্তু আমরা যদি এই মোটামুটি শিলিগুড়ি থেকে 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আমাদের এখানে যে পিকনিক স্পটটা আমরা গতকাল থেকে খোলা হলো, তাতে সাধারণ মানুষের ভালো একটা সাড়া পেয়েছি আমরা। এবং আগামী দিনে আমি বলবো, সাধারণ মানুষ দূরে না গিয়ে এখানে যদি আসেন, এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন আছে, বিশেষ করে আমরা প্রোটেকশনটা দিচ্ছি, যেহেতু আমাদের এখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে আশিগড় থানা, তারা আমাদেরকে কোঅপারেট করছে। এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমরা যথারীতি আমাদের স্টাফকে এখানে ইনভলভ করি। পেট্রোলিং থাকে যেন সাধারণভাবে মানুষ ভালোভাবে খেতে পারে এবং কোনো রকম মহিলাদের উপরে যেন কোনো রকম ঘটনা না ঘটে, সেটাও আমরা প্রোটেকশন দিই। এবং তাদের যে সুবিধাগুলো, সেই সুবিধার মধ্যে আমরা বেশি কিছু এখন অবধি করতে পারিনি। আপাতত আমাদের একটা জলের ব্যবস্থা করা হয়েছে এবং টয়লেট, বাথরুম এটা করা হয়েছে। আর এইদিকে মোটামুটি যেটুকু কাছে দেখতে পাচ্ছেন যে বসার কিছু কিছু জায়গা আমরা ব্যাম্বু দিয়ে আমরা আপাতত করেছি। হ্যাঁ, তৈরি করেছি। শিলিগুড়ির আশেপাশে পিকনিক করার জায়গা খুঁজে পাচ্ছেন না? আরে, আপনার হাতের কাছে রয়েছে থারুঘাটি। শিলিগুড়ি শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে থারুঘাটি। একেবারে বৈকুণ্ঠপুর জঙ্গল ছুঁয়ে রয়েছে। শাহু নদীর গা ঘেঁষে জায়গাটি। আশিঘর মোড় থেকে সোজা নেপালি বস্তির দিকে 2 কিলোমিটার গেলেই পাবেন থারুঘাটি ইকো ট্যুরিজম স্পট। এই তো কদিন আগে 1 জানুয়ারি উদ্বোধন হলো ইকো ট্যুরিজম কেন্দ্রটির। বন দফতরের উদ্যোগে এটি হয়েছে। বৈকুণ্ঠপুর ডিভিশন এটা করেছে। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, রান্না করার শেড রয়েছে, আরও কিছু হচ্ছে। বসে খাওয়ার জায়গা রয়েছে, মহিলা ও পুরুষদের আলাদা শৌচাগার রয়েছে। গান বাজনা করা যাবে কম আওয়াজে, ডিজে বাজানো যাবে না। যৌথ বনসুরক্ষা কমিটি দেখভাল করে। মাথাপিছু 20 টাকা করে দিলে যথাসাধ্য সুবিধা মিলতে পারে। ছাত্রছাত্রীদের মাথাপিছু 10 টাকা, 5 বছর বয়স অবধি
টিকিট লাগবে না। গাড়ি নিয়ে গেলে প্রতি বছর বড় গাড়ি পিছু 50 টাকা, ছোট গাড়ি 30 টাকা, বাইক 10 টাকা সারা দিনের জন্য। কি দেখবেন ওখানে? নানা ধরনের পাখি আর আপনার চিরচেনা বাঁদরের পাল। সন্ধ্যের পরে থাকার দরকার নেই, হাতি বেরোয়। তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই থারুঘাটির ইকো ট্যুরিজম স্পটে চলে আসুন। এই যে এই স্পটটা, এটার অ্যাকচুয়াল নামটা কি? এটা অ্যাকচুয়ালি আমরা যেটা আমাদের সাহেব নাম দিয়েছে ইকো ট্যুরিজম, থারুঘাটি ইকো ট্যুরিজম পিকনিক স্পট। বেশ, তা এখানে একটা নদী রয়েছে, এই নদীটার নাম কি? এই নদীটা অ্যাকচুয়ালি সাউ নদী বলা হয় এটাকে, এবং এখানে বিভিন্ন ধরনের বিসর্জনও এখানে দেওয়া হয়, যেমন মানে দুর্গাপুজো, কালী পুজো। তো আমরা আপাতত এই ঘাটটাকে টোটালি বন্ধ করে ওই রাস্তার ওই পারেই আমরা করে দিয়েছি, ওই পাশটা বিসর্জন দেবে। এটা টোটালি মানে গতকাল ওপেনিংয়ের থেকে এখন আমাদের এটা পিকনিক স্পট হিসাবেই থাকবে। আগামী দিনে আমাদের প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা করব, এবং আমাদের যে প্রশাসনিকভাবে ডিএফও সাহেব বলেছেন যে এটা আস্তে আস্তে পার্কের পরিণত করবে। বাহ, তা ভীষণ ভালো। এবারে এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা একটা পিকনিক স্পট হিসেবে তৈরি হয়েছে এবং এখানে যত দিন যাবে তত কিন্তু জনসাধারণের সমাগম বাড়বে। তো পিকনিক হলে পরে কিন্তু প্রচুর বজ্র পদার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। এবং সেই বজ্র পদার্থগুলোকে ফেলার কোনো রকম কোনো ব্যবস্থা বা সেই দিকটা আপনারা কিভাবে রেখেছেন? এটা আমাদের এখানে যে বর্জ্য পদার্থ যেটা পড়বে সেটা আমাদের এখানে পাশে দুটো যে এফএমসি কমিটিকে আমরা অ্যাড করেছি, এবং তাদের লোক আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে সেটা সহযোগিতা করছেন এবং আগামী দিনও করবেন। এবং আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টালি গাড়ি আছে সেই বর্জ্য পদার্থগুলো তুলে নিয়ে যেগুলো মনে কর জ্বালানোর মতন আছে সেটাকে আমরা জ্বালিয়ে দিব, যেটাকে মনে কর জ্বালানোর মতন অবস্থা না থাকে সেটাকে আমরা মাটির তলে গর্ত করে সেটাকে পুঁতে দেওয়ার ব্যবস্থা করি। এই স্পটে আসার পর যখন সাধারণ মানুষ সেখানে ঢুকবে তার নিশ্চয়ই একটা টিকিটের ব্যবস্থা, বা যারা গাড়ি নিয়ে আসছেন, টোটো করে আসছেন, সেটার একটা পার্কিং এর ব্যবস্থা থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে পার্কিং এ আপনারা কত টাকা করে নিচ্ছেন বা কি বৃত্তান্ত সেটা যদি খুলে বলেন। আমরা এখানে এন্ট্রি ফি হিসাবে যেমন মানে 5 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি না, 5 বছরের উপর থেকে যারা আছে তাদেরকে 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি লাগবে, এবং স্টুডেন্ট যারা মানে স্কুল থেকে যারা আসবে তাদের জন্য আমরা 10 টাকা রেখেছি, এবং 2 হুইলার রাখা হয়েছে 10 টাকা, টোটো এবং 4 হুইলার যেটা আছে ছোট গাড়ির মধ্যে সেটাকে 20 টাকা, এবং বাস এবং ট্রাক যেটা আছে সেটা 50 টাকা রাখা হয়েছে। আচ্ছা, এবারে বলি, যদি কখনো এডুকেশনাল ট্যুর নিয়ে কোনো স্কুলের পড়ুয়ারা বা কোনো কোচিং সেন্টারের পড়ুয়ারা এখানে আসে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? এখানে যারা স্টুডেন্ট আসবে, এখানে স্টুডেন্টরা যদি আসে এখানে একটা সবুজায়ন যে আছে আমাদের ফরেস্টের সেটাকে ওনারা উপভোগ করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের পাখি আসে, পাখির বিভিন্ন ধরনের আওয়াজ আছে, তাই সেটাকে ওরা মানে উপভোগ করতে পারবে। আর বাকি আরও আমরা মানে বাচ্চাদের জন্য যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা এখানে দোলনা বা বিভিন্ন ধরনের মানে যারা ওরা খেলাধুলার জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকে সেটা আমরা ব্যবস্থা করছি।
Amudoria News. Voice of the Marginal.